সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পূর্ণ শিখিয়ে যাননি, তাই তুমি পূর্ণ করছো, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন অসম্পূর্ণ রেখে দিয়েছেন, তাই তুমি ঠিক করে দিচ্ছ। দুটোই কি স্পর্ধা নয়? পরিবারে কেউ মারা গেল, কি হয় আমাদের এখানে? সেই পরিবারটা শোকে পাথর হয়ে আছে, যাদের চোখে এখনো ঘুম নেই, তাদের উপর চাপানো হয় এক নতুন বোঝা। 3 দিন 7 দিন 40 এই নামে বিরাট খাওয়ানো প্রোগ্রাম সেট করা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ধার করতে হয়। আরে বাবা, যার বাবা মারা গেল তার তো উচিত ছিল গরিব মিসকিনকে একটু দান করা, আর আমরা সেই শোকাহত পরিবারকে দিয়ে উল্টো শত শত মানুষকে পেট ভরে খাওয়াচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কাজ শিখিয়েছেন? না, বরং তিনি বলেছেন, যখন জাফররা শহীদ হন তখন সাহাবীরা যেন তার পরিবারের জন্য খাবার তৈরি করে পাঠান। সুন্নাহ ছিল তাদের কষ্ট কমানো, আর আমরা বাড়াচ্ছি। এটাই কি আমাদের ইসলাম? মৃত্যুর পর দিন ঠিক করে খাবারের আয়োজন একটাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? একটাও প্রমাণ দাও। ভাই, তোমাকেই জিজ্ঞেস করছি, তোমার ইসলামটা আসলে কার? তোমার এই স্পর্ধা বাতিল কেন? শোনো, আল্লাহ বললেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম। সূরা আল মাইদা 5:3। যখন আল্লাহ নিজেই বললেন সম্পূর্ণ, তাহলে তুমি কি যোগ করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের এই কাজের মধ্যে এমন কিছু যুক্ত করলো তা সম্পূর্ণ প্রত্যাখ্যিত। সহিহ মুসলিম 1718। তাই তুমি যতই কষ্ট করো, প্রমাণ ছাড়া সব বাতিল। হুজুর বলেন সমাজ করে, কিন্তু তুমি কি একবারও জিজ্ঞেস করেছো হুজুর এর দলিল কোথায়? না, তুমি একবারও চাওনি। এটাই হলো কোরআনের ভাষায় তারা তাদের আলেমদেরকে তাদের প্রভু বানিয়ে নিল। সূরা তওবা 9:31। একটা কথা বলি, আমাদের নামাজ রোজা হজ শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আর বাকি ধর্মটা শিখছো কার কাছ থেকে? শোনো, সিজদায় যাওয়ার সময় হাত আগে না হাঁটু আগে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন তার হাত হাঁটুর আগে রাখে। আবু দাউদ 838। তুমি কি এভাবেই যাচ্ছ? রুকু থেকে মাথা তোলো, পিঠ সোজা হওয়ার আগেই ধাপাস করে সিজদায় পড়ে যাও। প্রথম সিজদার পর বসোই না, ডাইরেক্ট দ্বিতীয় সিজদা।